হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে দেখব আমরা ডিস্ট্রিক্ট কোড গ্রুপ ডি যে টাইপের কোশ্চেনগুলো করে সেই ধরনের আরও কিছু কোশ্চেন নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি। যারা চ্যানেল নতুন রয়েছে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। আর কারো যদি নোটের প্রয়োজন হয় অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। চলো, এই ভিডিওর প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো, যে নিচের কোন গ্রহটি অন্য গ্রহের বিপরীতে ঘুরছে। দেখো, দুটো গ্রহ তোমার বিপরীতে ঘুরে, মানে পৃথিবী যেইভাবে ঘুরে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীতে। তো শুক্র গ্রহ আর ইউরেনাস তোমার ঘড়ির কাঁটার দিকে ঘোরে। তো এখানে শুক্র গ্রহ অপশানটা রয়েছে, সেহেতু অপশান সি এখানে সঠিক অ্যান্সার আসবে। এটা মাথায় রেখো যে দুটো গ্রহই কিন্তু বিপরীতে ঘোরে। নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে যে জাতীয় সঙ্গীতের থিম জনগণ মন গাওয়ার সঠিক সময় হলো কত সেকেন্ড, মানে কত সেকেন্ড সঠিক সময় সেটাই জিজ্ঞেস করেছে। তার আগে জনগণ মন থেকে আমরা কি কোশ্চেন জানতে পারি। জনগণ মন থেকে তোমার কে গিয়েছিল জনগণ মন? রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিল। আরেকটা কোশ্চেন দেয় খুব, যে জনগণ মন তোমার কোন অধিবেশনে প্রথম গাওয়া হয়? কলকাতা অধিবেশনে প্রথম গাওয়া হয়। যদি সাল জিজ্ঞেস করে 1911 সালে তোমার কলকাতা অধিবেশনে প্রথম জনগণ মন গানটি গাওয়া হয়। কিন্তু এখানে কি বলেছে যে সঠিক সময় কত সময় সঠিক, তো 52 সেকেন্ড হয়ে যাবে সঠিক সময়, মানে গানটি গাওয়ার। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে। এক কথায় প্রকাশ দিয়েছে, কি দিয়েছে, যে নারীর বিয়ে হয়নি। অপশান এ কি দিয়েছে? অপশান এ দিয়েছে আবিরা। আবিরা হলো তোমার যে নারীর স্বামী আর পুত্র নেই, আবিরা। অপশান বি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, অনুরা হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে নারীর বিয়ে হয়নি। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, যে প্রতি বছর আন্তর্জাতিক যোগ দিবস বা যোগা দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়, অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 21শে জুন পালন করা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে যে ক্রিকেট বিশ্ব চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ড, যেটা লেজেন্ডারি লিগ হলো 2024-এ, কে জিতেছে সেটাই জিজ্ঞেস করেছে। লেজেন্ডারি লিগে তোমার জিতেছে কার সাথে কার হয়েছিল? ভারতের সাথে পাকিস্তান। কারা জিতেছে? অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, ভারত হয়ে যাবে সঠিক অ্যান্সার। বিশ্ব চ্যাম্পিয়নশিপ হয়েছিল লিজেন্ডে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে নিম্নলিখিত কোন রাজ্যে গান্ধীসাগর বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত? দেখো, পশ্চিমবাংলা ছাড়াও ভারতের বিভিন্ন কোর্টে কিন্তু এই কোশ্চেনটা রিপিট করেছে। তো গান্ধীসাগর বন্যপ্রাণী হলো অপশান ডি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, মধ্যপ্রদেশ হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে। অ্যান্টোনিম দিয়েছে টেরিবল। টেরিবলের বাংলা কী হয়? টেরিবল মানে হলো ভয়ানক বলতে পারো বা ভয়ঙ্কর বলতে পারো। হরিবেল ওয়ার্ডটাও বলতে পারো, হরিবেলটা খুব ইম্পর্টেন্ট একটি ওয়ার্ড, হরিবেলটাও কিন্তু জেনে রাখো। অপশান এ কি দিচ্ছে? অপশান এ দিচ্ছে সার্জিক্যাল। সার্জিক্যাল একটি মেডিকেল টার্ম, যার বাংলা মানে হলো অস্ত্রোপচার, সকলে জানো। অপশান বি কি দিচ্ছে? অপশান বি দিচ্ছে প্লাজেন্ট। প্লাজেন্ট মানে হলো তোমার আনন্দদায়ক বা আরামদায়ক বলতে পারো, জয়ফুল বলতে পারো, হ্যাপি। তো একদিক থেকে টেরিবল যদি ভয়ানক হয় তো আনন্দদায়ক সঠিক বিপরীত শব্দ হয়ে যাবে। তো অপশান বি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। বাকি অপশানগুলো আগলি মানে কুৎসিত, আর ফ্রেটফুল মানে হলো তোমার ভয়ঙ্কর টাইপেরই। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে 2024 সাল পর্যন্ত ভারতে কতগুলি হাইকোর্ট আছে? এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। এখনও পর্যন্ত ভারতে তোমার অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, 25টি হয়ে যাবে সঠিক অ্যান্সার, 25টি হাইকোর্ট আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে। কিং কর্তব্য বিমূঢ় কথাটির অর্থ কী? কিং কর্তব্য বিমূঢ় কথাটির অর্থ হলো অপশান বি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, হতবুদ্ধি অবস্থা বা বোকা অবস্থা বলতে পারো, বা না জেনে বুঝে কাজ করা, সেই ধরনের অর্থ কিং কর্তব্য বিমূঢ়। এখানে অপশান বি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, হতবুদ্ধি অবস্থা। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে। অ্যান্টোনিম দিয়েছে কি? প্রোটেক্ট। প্রোটেক্টের বিপরীত শব্দ। প্রোটেক্ট মানে কি? প্রোটেক্ট মানে হলো রক্ষা করা বা প্রতিরক্ষা বলতে পারো, সেভ করা বলতে পারো। অপশান এ কি দিয়েছে? অপশান এ দিয়েছে হার্ম। হার্মই হয়ে যাবে সঠিক অ্যান্সার। হার্ম মানে হলো তোমার ক্ষতি করা। তো কাউকে রক্ষা করা, কাউকে ক্ষতি করা সঠিক বিপরীত শব্দ হয়ে যাবে। বাকি অপশানগুলো দেখে রাখো। অপশান বি দিয়েছে কভার। কভার মানে কি? ঢাকা দেওয়া বা চাপা দেওয়া, আবরণ, যাই হোক। অপশান সি দিয়েছে তোমার কিপ। কিপ মানে রাখা,
আর সিকিউর মানে হলো তোমার নিরাপদ বলতে পারো বা নিশ্চিত বলতে পারো। তো প্রোটেক্ট, হার্ম হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে, যে ইউনাইটেড কিংডমের মুদ্রা কোনটি? ইউকের মুদ্রা হলো অপশান সি, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে পাউন্ড স্টার্লিং হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে যে স্থাবর শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি? স্থাবরের মানে কী হয়? স্থাবর মানে হলো নিশ্চল বলতে পারো বা অসার বলতে পারো। তার বিপরীত শব্দ অপশান সি, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে জঙ্গম হয়ে যাবে সঠিক অ্যান্সার। জঙ্গম মানে হলো তোমার গতিশীল বা চলমান। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে সর্বরী শব্দের অর্থ কী? দেখো সর্বরী, রজনী, নিশি, যামিনী এগুলো কিসের সমার্থক শব্দ? এগুলো হলো রাতের বা রাত্রি। তো অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে যে হিরোশিমা শহরের ওপর নিক্ষেপ করা পারমাণবিক বোমার কোড বা সাংকেতিক নাম কী ছিল? হিরোশিমায় কখন বোমা ফেলা হয় আর কারাই ফেলে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা মানে জাপানের হিরোশিমাতে তোমার বোমা ফেলে কারা? মার্কিন যুক্তরাষ্ট্র। কত সালে? 1945 সালে হিরোশিমায় বোমা ফেলা হয়। তো সেই বোমার নাম কি, মানে সাংকেতিক নাম কি ছিল? অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে লিটিল বয় হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর নাগাসাকিতে ফেলা হয় অপশান বি ফ্যাটম্যান। তো এখানে হিরোশিমার কথা বলা হয়েছে, সেহেতু অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে, যে জাতীয় মহিলা কমিশনের বর্তমান চেয়ারপারসন বা চেয়ারম্যান কে? এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই বছরের জন্য। জাতীয় মহিলা কমিশনের বর্তমান চেয়ারপারসন হয়ে যাবে অপশান ডি, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বিজয়া কিশোর রাহাতকর হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে 2024 সালের প্যারিস অলিম্পিকে ভারতের জেতা পদকের সংখ্যা কটি? ভারত কটা পদক জিতেছিল সেটাই জিজ্ঞেস করেছে প্যারিস অলিম্পিকে। 6টা পদক জিতেছিল, 5টা ব্রোঞ্জ আর 1টা রূপা। অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ামস দিয়েছে, কী দিয়েছে? ওয়ান্স ইন এ ব্লু মুন এর মিনিং কোনটা সঠিক সেটাই জানতে চেয়েছে। অপশান এ কী দিয়েছে? ওয়ান্স ইন এ হোয়াইল, এটা নয়। অপশান বি দিয়েছে হ্যাপেন্স রেগুলারলি, রেয়ারলি হয়ে যাবে, মানে হ্যাপেন্স ভেরি রেয়ারলি। শুধু রেয়ারলি কথাটাও থাকে অনেক সময়। ওয়ান্স ইন এ ব্লু মুন যার মিনিং অপশান সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, হোয়েন ইজ দ্য ওয়ার্ল্ড ব্রেইল ডে সেলিব্রেটেড? ব্রেল কি? ব্রেল হলো অন্ধদের যে লিপি, এটা কে আবিষ্কার করেন? ব্রেল লিপি কে আবিষ্কার করেন বা ব্রেলের প্রবর্তক হলেন তোমার লুই ব্রেল। আর ওয়ার্ল্ড ব্রেল ডে হলো তোমার 4 জানুয়ারি। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে। নেক্সট কোশ্চেন সকলেই আমাকে কমেন্ট করবে সঠিক অ্যান্সার কী হতে পারে। ভারতীয় প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট কোনটি? ভারতের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট কোনটি? সকলে আমাকে কমেন্ট করবে যে ভারতের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট কোনটি। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে নিম্নলিখিতদের মধ্যে 2024 সালে কে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? 2024 ভারতরত্ন পুরস্কার কারা পান? তোমার লালকৃষ্ণ আদবানি, চরণ সিং, তারপরে পিভি নরসিমা রাও, তারপরে MS স্বামীনাথন। তো MS স্বামীনাথন অপশানটা রয়েছে অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো এই ধরনের তোমার সাম্প্রতিক ঘটনাগুলো দেখে যাও, কারণ 2-1টা কোশ্চেন অবশ্যই আসবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। কারোর যদি নোটের প্রয়োজন হয় অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো।